হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে আমি রান্না করে দেখাবো মুরগির মাংস। অর্থাৎ আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি মুরগির মাংস রান্না করার রেসিপি। তো তার জন্য আমি প্রথমেই পেঁয়াজ এবং মরিচ নিচ্ছি। মাঝারি সাইজের 3টি পেঁয়াজ নিয়েছি, আপনারা দেখতে পারতেছেন। পেঁয়াজগুলোকে আমি এখন কুচি কুচি করে কাটবো এবং মরিচগুলোকে না কেটে আস্তই রেখে দেব, কারণ আমি তো আর কাঁচা মরিচ দিয়ে রান্না করব না। তো পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কাটা শেষ করে আমি এখানে নিয়েছি 3টি আলু এবং 2টি টমেটো। মাঝারি সাইজের 3টে আলু এবং বড় সাইজের 2টি টমেটো, এগুলো দিয়ে দেবো মুরগির মাংসের ভিতরে। কারণ মুরগির মাংস শুধু মাংস খেতে একটু কেমন লাগে, ভালো লাগে না, সেই জন্য একটু আলু দিলে ভালো লাগে। আর টমেটোটা দেবো, ঝোলটা যেন একটু গাঢ় হয় আর টমেটোর টক ভাবটা মুখে একটু স্বাদ বাড়ায়, এজন্যই টমেটো এবং আলুটা দিয়ে দেবো। তো আমি টমেটোটাকে একটু ছোটো ছোটো সাইজ করে কেটে নিচ্ছি যেন তাড়াতাড়ি গলে যায় সেজন্য। এবং আলুটাকে আমি কেটে নিচ্ছি মাংসের সাইজ, অর্থাৎ গরুর মাংস রান্না করার সময় যেভাবে সাইজ করে কাটি সেভাবে চারকোনা করে কাটতেছি। তো চলেন আমরা চুলায় যাওয়া যাক। চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিলাম এবং সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে প্রথমে আমি লেড়ে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করার জন্য আমি লাড়তেছি, আপনারা দেখতে পারতেছেন। তো ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে অ্যাড করব রসুন এবং আদা। আমি আগে থেকে রসুন এবং আদা কেটে নিয়েছিলাম। রসুন আদা আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারবেন ব্লেন্ডারে, কিন্তু অল্প পরিমাণে রসুন আদা ব্লেন্ড করে নিলে দেখা যায় ব্লেন্ডারের সাথে লেগে থাকে, সেজন্য আমি ব্লেন্ড করে নিয়ে শুধুমাত্র কুচি কুচি করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, এতেই হয়ে যায়, সমস্যা হয় না। তো আমি এগুলো রসুন এবং আদা ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, অর্থাৎ জিরা, সাদা এলাচ, লং এবং দিয়ে দিচ্ছি 2টা ডালচিনি। এবং এগুলো আমি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে সবগুলো যখন একটু মোটামুটি একটা টেক্সচার চলে আসছে, অর্থাৎ আপনি পেঁয়াজগুলো নাড়ার সময় যখন চামিচটা আপনার কড়াই একটু ভাজা ভাজা অবস্থা হবে, অর্থাৎ একটা আঠালো ভাব আসবে, তখন আপনি দিয়ে দেবেন টমেটো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এবং টমেটোর যে পানিটা আছে সে পানিটা বের করে নিচ্ছি লেড়ে লেড়ে। এরপর যখন টমেটো পানিটা শেষ হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি একটু বাড়তি একটু পানি, বাইরের একটু পানি দিয়ে দিচ্ছি এবং পানি দেওয়ার পরে আমি একটু লেড়ে এটাকে ঢেকে দিচ্ছি। তো আপনারা দেখতে পারতেছেন যখন আমি এটাকে ঢেকে দেওয়ার পরে ঢাকা থেকে তোলার পরে এটার টেক্সচারটা পুরো সম্পূর্ণ গাঢ় হয়ে আসছে, অর্থাৎ পানিটা অনেকটা জমাট বেঁধে আসছে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব মরিচের গুঁড়াটা একটু বেশি করে দেবো, কারণ মুরগির মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এবং সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে মুরগির মাংসের যে মশলাটা পাওয়া যায় সেই মাংসের মশলাটা দিচ্ছি, এতে করে অন্যান্য মশলা মোটামুটি কম দিলেও হয়। আপনারা জানেন এই মাংসটা প্যাকেট পাওয়া যায়, তো আমি প্যাকেট কিনেছি। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া এবং হালকা করে জিরা দিচ্ছি, কারণ আমি যেহেতু আস্ত জিরা প্রথমে দিয়ে দিচ্ছি, এই জন্য আমি এখানে হালকা করে জিরা দিচ্ছি, জিরার গুঁড়া। তো জিরার গুঁড়াটা আপনারা যারা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লাইক করেন না, পছন্দ করেন না বা স্মেলটা নিতে পারেন না, তারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে চাইলে স্কিপ করতে পারেন, এতে করে স্বাদটা একটু তারতম্য হতে পারে হয়তো বা, তবে খুব আহামরি কিছু হবে না। তো আমি এগুলো দেওয়ার পরে মোটামুটি যখন একটু শুকনো হয়ে আসছিলো, সাথে আর একটু পানি অ্যাড করলাম। পানি অ্যাড করার পরে আর একটু লেড়ে নিয়ে মিক্সারটা আমি একটু ঘন করার চেষ্টা করতেছি এবং দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, ভালো করে ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পরে এটাকে ভালো করে মাখো করে নিলাম। আপনারা দেখতে পারতেছেন এই মিক্সটা কত সুন্দর গাঢ় হয়ে আসছে। তো গাঢ় হয়ে আসার পর এ পর্যায়ে আমি দিয়ে দেবো আমার মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে লেয়ার মুরগিটা কিনেছিলাম, আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন লেয়ার মুরগি, এভাবে হলুদ দিয়ে মাখানো থাকে। তো এই লেয়ার মুরগিটা আমি কিনেছিলাম। এই লেয়ার মুরগির মাংসটা একটু ভালো লাগে, একটু শক্ত শক্ত লাগে খেতে, অনেক মানে দেশি মুরগির একটা ফিল পাওয়া যায়, এই জন্য আমি মাংসটা কিনেছি। তো মুরগির মাংসটা দেওয়ার পর আমি ভালো করে লেড়ে নিচ্ছি এবং প্রত্যেকটা মাংসের সাথে যেন আমার মশলার যে টেক্সচারটা আছে সেই টেক্সচারটা যেন প্রত্যেকটা মাংসের সাথে মিশে যায় এবং প্রত্যেকটা মাংসে লেগে যায়, এই জন্য আমি ভালো করে লেড়ে নিচ্ছি। লেড়ে নেওয়ার পরে এ পর্যায়ে আমি যে আলুগুলো কেটেছিলাম সেই আলুগুলো এখন দিয়ে দিচ্ছি, কারণ এই টাইমে না দিলে পরে দিলে তখন মাংসটা হয়ে যাবে, কিন্তু আলুগুলো হালকা কাঁচা কাঁচা থাকতে পারে, এই জন্য আমি আলুগুলো দিয়ে দিলাম এবং ভালো করে খুব সুন্দর করে আলু সহ মাংসগুলো লেড়ে নিচ্ছি। সরি, আমি তো হলুদ এবং মরিচ দিতে ভুলে গিয়েছিলাম। এ পর্যায়ে আমি হলুদ দিলাম, হালকা করে একটু হলুদ দিয়েছি, কারণ হলুদ যেহেতু মুরগির মাংস মশলার সাথে রয়ে গেছে তাই বেশি হলুদ দেওয়া যাবে না। আর লবণটা একটু বেশি করে দিচ্ছি, পরিমাণের চেয়ে হালকা একটু বেশি, কারণ যেহেতু এখানে টমেটো আছে আর টমেটো একটা টক ভাব আছে, এই জন্য আমি এখানে 2 চামচের জায়গায় 3 চামচের মতো পরিমাণে আমি লবণ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, পরিমাণটা আমি জানি না, যার পরিমাণ মতো শেষে দিয়ে দেবেন। তো আমি লবণ হলুদ দিয়ে আরও একটু লেড়ে নিলাম। লাড়ার পরে যখন ঝোলটা অনেক গাঢ় হয়ে আসলো, অর্থাৎ আমার মুরগির মাংসের যে ঝোলটা পানিটা
সেটাও মোটামুটি বের হয়ে আসছে, সেই সাথে টমেটোটাও অনেক গাঢ় হয়ে আসছে ঝোলটা। তো এ পর্যায়ে আমি এক্সট্রা পানিটা দিয়ে দিলাম, অর্থাৎ আমার এটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে সেই পানিটা দিয়ে আমি আরেকটু সুন্দর করে নেড়ে নিলাম, প্রত্যেকটা মাংস যেন পানির সাথে ডুবো হয়ে যায়। তারপরে আমি এটাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমি এটাকে 15 থেকে 18 মিনিট রেখে দিয়েছি। আপনারা আপনাদের যতটুকু বুঝবেন যে না এতটুকু রাখলে সিদ্ধ হবে ততটুকু পরিমাণ রাখবেন। এর মাঝখানে চাইলে দু একবার বের করে দেখবেন যে পানিটা শুকাইছে কিনা। তো এ পর্যায়ে আমি ঢাকা থেকে তুললাম, তোলার পরে আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর সিদ্ধ এবং বলো করতেছে। এ পর্যায়ে আমি যে কাঁচামরিচগুলো রেখেছিলাম সেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচটা ঝালের জন্য মূলত নয়, এটা একটা ঘ্রাণ দেবে, স্মেল আসবে, সেই স্মেলটার জন্য এবং স্বাদটাও বাড়াবে। তো আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম এবং আমার বাটিতে যে অল্প একটু পানি ছিল সেই পানিটা দিয়ে আমি শেষ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি আবার সুন্দর করে ঢেকে দিলাম। এ পর্যায়ে আমি 10 থেকে 12 মিনিট ঢেকে রেখে দেবো, যাতে করে ভিতরে সব কিছু সিদ্ধ হয়ে যায়, আলু এবং মাংস, সেই সাথে মরিচটাও যেন মাংসের সাথে খাপ খেয়ে যায়। তো আপনারা দেখতে পারতেছেন ঢাকা থেকে তোলার পরে আমার মাংসটা অলরেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে এবং ঝোলটা অনেক গাঢ় হয়ে গেছে, কারণ গাঢ় ঝোল না হলে পাতলা ঝোল হলে খেতে ভালো লাগে না। তো আমি মাংসটা হওয়ার পরে ঢেকে দেওয়ার পর রুমে নিয়ে গেলাম, রুমে নিয়ে রেখে আমি গোসল টোসল করে এসে এবার খেতে বসলাম। গরম ভাতের সাথে এই মুরগির মাংস অনেক মজার, আপনারা চাইলে টেস্ট করে দেখতে পারেন। আমি যেভাবে দেখালাম সেভাবে আপনারা রান্না করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।